নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন শিলচর নিউজ ডেইলি। আমি রাজেশ সাবর। আজ পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সকল মুসলিম ধর্ম অবলম্বীদের জন্য আজ খুবই একটি পবিত্র দিন। আজ থেকে রমজান মাসের শুরু হয়েছে। তো এই রমজান মাসের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সকল মুসলমান ভাই বোনদের শিলচর নিউজ ডেইলির পক্ষ থেকে আমি রাজেশ সাবর আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। খুব ভালো কাটুক এই রমজান মাসটি, আপনাদের উপরওয়ালার কাছে এই প্রার্থনা জানাই। আজ এই পুণ্য দিবসে, এই বিশেষ দিনে আমি একটি বিশেষ নিবেদন প্রস্তুত করতে যাচ্ছি। আপনারা কন্টিনিউ দেখবেন এই রমজান মাস উপলক্ষে। আজ থেকে রমজান মাসের শুরু। আজ প্রথম রোজা। চাঁদ দেখার পরেই রমজানের শুরু এবং শেষ নির্ভরশীল। চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান মাস কখনো 29 দিন তো কখনো 30 দিন হয়ে থাকে। বিশ্বব্যাপী মুসলিম ধর্ম অবলম্বীরা এই রোজার মাসকে কুরবানি বা ত্যাগের মাস হিসেবে বিবেচনা করেন। ইসলামী ক্যালেন্ডারের নবম মাস রমজান। 12 মাস থাকলেও এই ক্যালেন্ডারে 354 দিন রয়েছে। তাই প্রতি বছর রমজান মাস গ্রেগরিয়ন ক্যালেন্ডারের তুলনায় 11 দিন এগিয়ে আসে। চাঁদ দেখার উপরেই রমজানের শুরু এবং শেষ নির্ভরশীল। চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান মাস কখনো 29 দিন তো কখনো 30 দিন হয়ে থাকে। এরপর চাঁদ দেখে পালন হয় খুশির ঈদ। এই বছর ভারতবর্ষে রমজান মাস শুরু হয়েছে আজ 12ই মার্চ থেকে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে ঈদ উল ফিতরের কোনো নির্দিষ্ট দিন নেই। দশম মাসের আগে আকাশে চাঁদ দেখা যাওয়ার পরেই ঈদ পালিত হয়। সুতরাং রমজানের শেষ দিনের চাঁদ দেখার পরের দিন খুশির ঈদ পালন হয়। শাওয়ালের চাঁদটি সৌদি আরবে প্রথম দেখা যায়, আর সেই অনুযায়ী অন্যান্য দেশে ঈদ পালনের তারিখটি নিশ্চিত হয়। মনে করা হচ্ছে এই বছর ঈদ উল ফিতর পড়বে 11 বা 12 এপ্রিল। রমজান একটি আরবি শব্দ। এই মাসেই রোজা পালন করা হয়। রোজাকে আরবি ভাষায় সাওম অর্থাৎ বিরত থাকা, এর বহু বচন হলো সিয়াম। ফার্সি, উর্দু, হিন্দি ও বাংলায় সাওমকে রোজা বলা হয়, যার অর্থ বিরত থাকা বা নিজেকে থামানো এবং নিয়ন্ত্রণ করা। একই সাথে উপবাসকে ফার্সি ভাষায় রোজা বলা হয়। ভারতের মুসলিম সম্প্রদায়ের উপর পার্সি প্রভাব বেশি হওয়ার কারণে রোজা শব্দটি ব্যবহৃত হয়। মুসলমানদের জন্য রমজান এমন একটি মাস যেখানে ইসলামের পবিত্র গ্রন্থ কুরআনের প্রথম শ্লোক হজরত মুহাম্মদের কাছে আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে অবতীর্ণ হয়েছিল। তাই এই মাসে মুসলমানরা ফজরের নামাজের মাধ্যমে রোজা শুরু করেন এবং সূর্যাস্তের পর উপবাস ভঙ্গ করেন। নামাজ পড়া, দান ধ্যান করা, বিশ্বাস রাখা, মক্কায় হজ যাত্রা এবং সেই সঙ্গে রোজা রাখা ইসলামের পঞ্চম স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। অনেক মুসলমান দেশে রমজান মাসে কাজের সময় কমিয়ে দেওয়া হয়। বেশিরভাগ জায়গায় রোজার সময়ে রেস্তোরাঁগুলি বন্ধ থাকে। পবিত্র রমজান মাসে সকলে একে অপরকে রমজান মুবারক বা রমজান রমজান করিম বলে শুভেচ্ছা জানান এবং একে অপরের জন্য শুভকামনা করেন। রোজা রাখার নীতি: ভোরবেলায় সূর্য ওঠার আগে নামাজের পর সেহরি খেয়ে উপবাস শুরু করতে হয়। সারাদিন নির্জলা উপবাস রেখে সন্ধ্যাবেলায় সূর্য ডুবলে আজানের পর ইফতারের মাধ্যমে উপবাস ভঙ্গ করতে হয়। এই এক মাস যতটা সম্ভব দান ধ্যান করতে হয়। মিথ্যা কথা এবং কোনো কুকথা বলতে নেই। রোজা চলাকালীন কোনো খারাপ কাজ করতে নেই। সেই সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়াও এই সময়ে বারণ। কারা রোজা করেন না? ইসলামে বিশ্বাসী প্রত্যেক ব্যক্তিকে রোজা রাখতে বলা হয়, তবে শিশু, গর্ভবতী মহিলা এবং অসুস্থ ব্যক্তিদের রোজা রাখার অনুমতি নেই। যারা সফরে আছেন তারাও রোজায় ছাড় পান। পিরিয়ড, মাসিক চলাকালীন মহিলাদের রোজা রাখতে নেই। পরে একই সংখ্যক রোজা রাখতে হয় তাদের। অসুস্থ ব্যক্তি রোজা রাখলে সেহরি ও ইফতারের সময় ওষুধ খেতে পারেন। এই ছিল পবিত্র রমজান মাস উপলক্ষে আজ প্রথম দিনে এই বিশেষ নিবেদনটি। আপনারাও শেয়ার করতে পারেন। আমি রাজেশ সাবর এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।